হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় প্যানের মধ্যে পিৎজা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই আমি এখানে চায়ের কাপের 1 কাপের একটু কম হালকা গরম দুধ নিয়েছি। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে একটা ড্রাই ইস্টের প্যাকেট নিয়েছি। আপনাদের যাতে কিনতে সুবিধা হয় তার জন্য আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম। তার থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট ও 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে 5 মিনিট আমি এটা রেখে দেব। এরপর আবারও একটা পাত্র নিচ্ছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য লবণ আর 5 মিনিট ভিজিয়ে রাখা ইস্টটাও দিয়ে দিচ্ছি। সবটুকু দিয়ে এখন একটা হুইস্কারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যেহেতু এখানে পনির বা চিকেন কিছুই ব্যবহার করছি না, তাই একটা ডিম ব্যবহার করছি। তবে আপনারা যদি একদম ভেজ পিৎজা বানাতে চান তাহলে ডিমটা স্কিপ করে যাবেন। সব কিছু মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা, সামান্য সাদা তেল দিয়ে মসৃণ করে নিচ্ছি ডোটা। পিৎজা বানানোর জন্য ডো এইরকম নরম করেই মেখে নিতে হবে। রুটি বা পরোটার মতো করে ডো মেখে নিলে হবে না। আপনাদের যদি মনে হয় অনেক বেশি পাতলা তাহলে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা। আমার হাতে যেহেতু সময় কম তাই আমি আধ ঘন্টা রাখছি। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণও রাখতে পারেন। আধ ঘন্টা পর দেখুন ডোটা ভিতর থেকে ফুলে এসেছে। বেশিক্ষণ রাখলে এই ডোটা আরও বেশি ফুলে ওঠে আর পিৎজাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়। এখন শুকনো ময়দা ছড়িয়ে আবারও এটাকে মসৃণ করে নিচ্ছি। যেহেতু ইস্ট ব্যবহার করা আছে তাই কিছুক্ষণ পরেই কিন্তু এটা আবারও হাতের সঙ্গে লেগে যাবে, তাই বারে বারে তেল বা ময়দা ছড়িয়ে এটাকে মসৃণ করে নিতে হবে। পিৎজা বানানোর জন্য ডো এখন একদম রেডি। দেখুন এখন এটা হাতের সঙ্গেও আর লেগে যাচ্ছে না। এখন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি প্যানে পিৎজা বানাচ্ছি তো একটু বড় করে বানাচ্ছি। যদি আপনারা ছোট সাইজের বানান তাহলে লেচিগুলো ছোট করে কেটে নেবেন। দেখুন গোল করে বেলে নেওয়ার পর এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, চারপাশটা লাগিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম রুটিটা, হাত দিয়ে সাইডগুলো একটু উঁচু করে দিচ্ছি। মাঝখানের তুলনায় সাইডগুলো একটু উঁচু করে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পিৎজা সস, তারপর ভালো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। একটা কিউব চিজ নিয়েছি, সেটাকেও একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কম বেশি করে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো ও পেঁয়াজ, ছোট কিউব করে কেটে নিয়েছি, সেগুলো চারপাশে সাজিয়ে নিচ্ছি। আবারও উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এরপর গ্যাসের ফ্লেম চালু করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। যেহেতু প্যানে আমি পিৎজাটা বানাচ্ছি তাই বেশিক্ষণ সময় লাগবে না। মোট 10 মিনিট আমি এটা রান্না করে নেব। প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট রেখে দিচ্ছি, তারপরে 9 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আর যে ছিদ্রটা ছিল সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে প্যানের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিৎজাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, চিজও গলে গেছে। একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখুন কতটা নরম তৈরি হয়েছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন।
বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।